আসসালামু আলাইকুম। লেমন কেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৩ টা ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি প্রায় ১ মিনিটের মতো। আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এখন ১ কাপ চিনি অল্প, অল্প করে দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায়। চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে আমার ৪-৫ মিনিটের মতো সময় লেগেছে। চিনি ভালোভাবে না গললে কেকের উপরে ভেজা, ভেজা ভাব হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ, দিচ্ছি 3/4 কাপ তেল, 1/2 কাপ আর 1/4 কাপ দিলেই 3/4 কাপ হয়ে যাবে। আরো ১ মিনিটের মতো বিট করে নিচ্ছি। এবার এর মধ্যে লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে দিব। খেয়াল রাখবেন কোনোভাবে যেন লেবুর নিচে সাদা অংশটা চলে না আসে। সবুজ অংশটা ফ্লেভারে কাজ করবে আর সাদা অংশটা চলে আসলে তিতা লাগবে। এই যে এভাবে আমি পুরো লেবুটাই গ্রেট করে দিয়ে দিয়েছি। প্রায় ১ চামচের মতো হবে। এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লেবুর রস। এবার প্রায় ১০ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। বেশিক্ষণ বিট করতে হবে না। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো মেশানোর জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। দিচ্ছি ১.৫ কাপ ময়দা, দিচ্ছি 1/4 চা চামচ লবণ, ১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে সবকিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ লেমন ইমলশন। আমি লেমন ইমলশন দিয়েছি, আপনারা লেমন এসেন্সও দিতে পারেন। যেহেতু এটা লেমন কেক তাই সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ চা চামচ গ্রিন কালার। এবার সবকিছুকে একসাথে আবারও একটু বিট করে মিশিয়ে নিচ্ছি। ২০ সেকেন্ডের মতো বিট করার পর হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। কেক বানানোর জন্য ব্যাটারটা এখন রেডি। আমি এখানে চারকোনা একটা কেকের পাত্রে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে এখন কেকের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনারা যদি চুলায় বেক করেন তাহলে একটা হাঁড়িতে ১ ইঞ্চি পরিমাণ বালু নিবেন। এর ভিতরে একটা স্ট্যান্ড দিবেন। প্রথমে ঢেকে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিবেন। তারপর কেকের পাত্রটা ভিতরে দিয়ে বেক করে নিবেন ৩০ থেকে ৪০ মিনিট। আমি আজকে ওভেনে বেক করব ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে ওভেনটা প্রিহিট করে নিয়েছি। তারপর ওই একই তাপমাত্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বেক করেছি। বেক করার পর রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। ওভেন থেকে বের করার পর স্বাভাবিক তাপমাত্রায় কেক ঠান্ডা হতে ২ ঘন্টার মতো সময় লাগে। চারিদিকে ছাড়িয়ে নেওয়ার পর উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। কেকের ভিতরের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন স্পঞ্জিও হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।